গো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি, যা হচ্ছে আপনাদের জন্য একটা আশীর্বাদ বলতে পারেন। এবং আজকের ক্লাসটি হচ্ছে অল্প মানে কয়েকটি টেকনিকের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটি কয়েকটি টেকনিকের মাধ্যমে আজকে আমরা ক্লাসটি সমাধান করার চেষ্টা করব। আজকের লাইভটি কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, সাউন্ডটা ক্লিয়ার কিনা। আর আজকে আপনারা জানেন যে আমি বলেছিলাম আজকের লাইভে যারা যুক্ত থাকবেন এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তাদেরকে আমি আমার বাংলা মাস্টার যে বইটা আছে তাদেরকে আমি ফ্রিতে দেব ইনশাআল্লাহ। বাংলা মাস্টার বইটি ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ যদি আপনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেন এবং আজকে লাইভটি সারাটা সর্বক্ষণ ক্লাসে থাকেন। সর্বোচ্চ সময় শেয়ারকারী সর্বোচ্চ হ্যাঁ কতই পড়া কম বলে সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমার কমেন্টে জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। সাউন্ড পারফেক্ট কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। সাউন্ড ক্লিয়ার কিনা, আজকের ক্লাসে আমি বলে দিচ্ছি আজকের মাত্র একটা ক্লাস দিয়ে আমি ইনশাআল্লাহ এতটুকু আশা রাখি যে মাত্র একটি ক্লাসে আপনি যে কোনো চাকরি করবেন। হ্যাঁ ওটা ফুল অনেক ফাংশন আছে বেশ। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন তো একটু। সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। আপনারা জানেন আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী কিন্তু আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ 4টা শেয়ার করেছি। যেটা করা ছিল সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার আছে তো নাকি ইনশাআল্লাহ? সাউন্ড ক্লিয়ার হচ্ছে নাকি ইনশাআল্লাহ? সাউন্ড ক্লিয়ার তো ঠিক আছে। হ্যাঁ সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা আপনার লাইভটা শেয়ার করে দেন, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেন, লাইভটা দ্রুত শেয়ার করে দেন। আজকের লাইভটা যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তারা কিন্তু আমার দেওয়াকৃত বাংলা টেকনিকের ইনশাআল্লাহ সম্পূর্ণ আপনি পাবেন ইনশাআল্লাহ। আজকে যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তার জন্য দেওয়া হবে। যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তিনি কিন্তু সম্পূর্ণ টেকনিকটি পাবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু কমেন্টে জানিয়ে দিবেন। কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে, দ্রুত একটু শেয়ার করে দেন। আমি বলে দেই যদি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেন তাহলে তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আমার টেকনিকের
আমার সব টেকনিক ইনশাআল্লাহ আপনি পাবেন। যদি আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হয়, আমি আবার বলে দিই, সর্বোচ্চ সংখ্যক শেয়ার আজকে মিস করবেন না। আজকে আমি চাচ্ছি মিনিমাম 2000 শেয়ার হোক, 2000 শেয়ার হোক আমি চাচ্ছি আজকে ক্লাসটা ইনশাআল্লাহ। এবং আজকে ক্লাস থেকে আপনি মিনিমাম 4 থেকে 5 মার্ক ইনশাআল্লাহ আপনি পাবেন। আমি চাচ্ছি সর্বোচ্চ সংখ্যক শেয়ার হয়ে যাক, আমরা তাহলে কি ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। সর্বোচ্চ সংখ্যক শেয়ার হয়ে গেলে কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। সর্বোচ্চ সংখ্যক শেয়ার কাজে যিনি করবেন তিনি কিন্তু আমার যে টেকনিকের বাংলা মাস্টার বলেছিলাম বইটি তাকে ফ্রিতে দেওয়া হবে। সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী আমি চাচ্ছি আজকে মিনিমাম 2000 শেয়ার হোক। আমরা শেয়ার হলে কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিব। আর আজকে টপিক থেকে 4 থেকে 5 মার্ক ইনশাআল্লাহ আপনি কমন পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ঠিক আছে। এবং আজকে ক্লাসের টেকনিক ইনশাআল্লাহ আমি ক্লাসের পরে আপনাদেরকে দিয়ে দিব, ক্লাসের পরে আপনাদেরকে টেকনিকটিকে আমি দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন। আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। দ্রুত শেয়ার না করলে কিন্তু ক্লাসটি শুরু করা যাবে না। দ্রুত শেয়ার করে দেন। কে কয়টা শেয়ার করেছেন কমেন্টে জানিয়ে দিবেন। কে কয়টা শেয়ার করলেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। শেয়ার না করলে পাবেন না, যারা শেয়ার করবেন তারাই পাবেন, আর যারা শেয়ার করবেন না পাবেন না। একদম সহজ ভাষায়, ঠিক আছে। আমরা তাহলে ক্লাসে চলে যাচ্ছি। একদম সহজ প্রশ্ন, একদম ঠিক আছে, সহজ প্রশ্ন যেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু প্রশ্নগুলো দেখে নিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে একদম আপনাদেরকে আমি টেকনিকে শিখে দিচ্ছি, ঠিক আছে। যদি ভার্ব ওয়ান থাকে ওই পাশে হবে কি উইল প্লাস ভার্ব ওয়ান, ওই পাশে কি হবে উইল প্লাস ভার্ব ওয়ান। 2 নম্বরে ভার্ব টু থাকলে উত্তর হবে কি ওড প্লাস ভার্ব ওয়ান, ওড প্লাস ভার্ব ওয়ান। আর 3 নম্বরে যদি থাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে উত্তর হবে কি ওড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, ওড হ্যাভ প্লাস কি হবে ভার্ব থ্রি হবে, ওড হ্যাভ প্লাস। ওই পাশে উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে এই পাশে হবে কি ভার্ব ওয়ান, এই পাশে কি হবে ভার্ব ওয়ান। যেহেতু এই পাশে উইল প্লাস ভার্ব ওয়ান আছে, যেহেতু এই পাশে উইল প্লাস ভার্ব ওয়ান আছে, এই পাশে আমি কি চাই শুধু ভার্ব ওয়ান চাই, শুধু কি চাই ভার্ব ওয়ান চাই। উইল প্লাস ভার্ব ওয়ান কিন্তু ভার্ব ওয়ান না, ঠিক আছে। হ্যাজ কিন্তু ভার্ব ওয়ান না, উইল কিন্তু ভার্ব ওয়ান না। এই যে আস্ক, আস্ক হচ্ছে ভার্ব ওয়ান, আস্ক হচ্ছে ভার্ব ওয়ান বা সিঙ্গুলার ভার্ব, আস্ক হচ্ছে ভার্ব ওয়ান বা সিঙ্গুলার ভার্ব, আস্ক হচ্ছে কি ভার্ব ওয়ান বা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। একদম সহজ ভাষায় আপনাদেরকে আমি যদি বলে দেই তাহলে একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন কি আছে এখানে। যে ভার্ব ওয়ান থাকলে কি হবে উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে কি হবে উইল প্লাস ভার্ব ওয়ান। এখানে কি আছে উইল প্লাস ভার্ব ওয়ান আছে, সুতরাং এখানে কি হবে শুধু ভার্ব ওয়ান হবে, এখানে কি হবে ভার্ব ওয়ান হবে, ঠিক আছে। ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান নাই মানে কাটা, ভার্ব ওয়ান নাই মানে কাটা, ভার্ব ওয়ান নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে কি এ ভার্ব ওয়ান। ক্লিয়ার কিনা বলেন, প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। উত্তর হবে কি উত্তর হবে আস্ক ভার্ব ওয়ান, উত্তর হবে কি আস্ক ভার্ব ওয়ান হবে, ঠিক আছে। আস্ক হবে ভার্ব ওয়ান। ওকে, প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2 হচ্ছে আমরা দেখি প্রশ্ন নাম্বার 2টা হচ্ছে ড্যাশ ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা একটু খেয়াল করে দেখি প্রশ্নটা কি আছে। প্রশ্নটা হচ্ছে দেখি, প্রশ্নটা বলা হয়েছে ড্যাশ উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, মানে কি মানে হচ্ছে যদি না সে আসে, যদি না সে আসে আমরা কি তার সাথে কথা বলবো না, ঠিক আছে। একদম দেখেন এইভাবে একটু এই যে উইল প্লাস ভার্ব ওয়ান যদি থাকে তাহলে এই পাশে কি হবে এই পাশে হবে
মানে হচ্ছে কি যদি না সে আসে, যদি না সে আসে তাহলে কি আমরা তার সাথে কথা বলবো না। আনলেস হি কামস, আনলেস হি কামস মানে কি যদি না সে আসে, যদি না সে আসে। দেখেন একটু খেয়াল করে, কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে দেখেন ইফ হি কেম, ইফ হি কেম, কেম কিন্তু ভার্ব টু, কেম কিন্তু কি কেম হচ্ছে ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু। এখানে উইল, এখানে কি হবে ওড হইতো, এখানে কিন্তু ওড নাই, ওড নাই মানে কি ভার্ব টু হবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা ইফ হি যেহেতু উইল আছে, উইল থাকলে অবশ্যই কি হবে ভার্ব ওয়ান হবে, ভার্ব টু কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা আনলেস হি ডাজন্ট, দেখেন আচ্ছা এই আনলেস কি নেগেটিভ ওয়ার্ড, আনলেস হচ্ছে তুই জোরে কথা বলিস। আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আবার নট নেগেটিভ ওয়ার্ড, ডাবল নেগেটিভ ওয়ার্ড একটা সেন্টেন্সে বসে না, ডাবল নেগেটিভ ওয়ার্ড কি একটা সেন্টেন্সে বসে না। আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আনলেস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ডাবল নেগেটিভ ওয়ার্ড একটা সেন্টেন্সে বসে না। তো উত্তর হবে কি আনলেস হি কামস, আনলেস হি কাম, যদি না সে আসে, যদি না সে আসে কি যদি না সে আসে আমরা কি তার সাথে কথা বলবো না। ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে 3 নাম্বার। দেখেন কি বলছে, ইজ, ইজ, ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকে উত্তর হবে ওই পাশে উইল প্লাস ভার্ব ওয়ান, উত্তর হবে উইল প্লাস ভার্ব ওয়ান। এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে কমেন্টে জানিয়ে দিবেন। ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকে উত্তর হবে উইল প্লাস ভার্ব ওয়ান। উত্তর কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে কমেন্টে জানিয়ে দিবেন। উত্তর কোনটা হবে একটু কমেন্টে জানিয়ে দিবেন, উত্তর কোনটা হবে একটু কমেন্টে জানিয়ে দিবেন, কোনটা হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কোনটা উত্তর হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, দ্রুত 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 কোনটা হবে একটু জানিয়ে দিবেন। আজকে কেন হ্যাঁ দ্রুত একটু কমেন্ট জানিয়ে দিবেন, কমেন্ট জানিয়ে দিবেন। সাউন্ড খুবই কম, সাউন্ড খুবই কম না। আচ্ছা তাহলে কি ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ইজ হচ্ছে কি ভার্ব ওয়ান, আর ভার্ব ওয়ান থাকলে কি হবে উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে কি হবে উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে বলে এটা বন্ধ দিন, উত্তর হচ্ছে কি এ, উইল প্লাস এই যে উইল প্লাস কি ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্নটা আমরা দেখি, ইফ দি পার্লামেন্টারি বডি দি বিল উইল বি প্লেসড ইন দি পার্লামেন্ট, উইন দি পার্লামেন্ট, ঠিক আছে। তাহলে আমরা একটু প্রশ্ন দেখি একটু কি বলছে এখানে। আচ্ছা কি বলা আছে এখানে দেখি একটু, ইফ দি পার্লামেন্ট বডি ড্যাশ দি, আচ্ছা একটু খেয়াল করি এখানে কি আছে উইল প্লাস ভার্ব ওয়ান, এই যে বিটা কিন্তু ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান যদি পাই ওই পাশে আমাদের কি লাগবে শুধু ভার্ব ওয়ান লাগবে, উইল প্লাস ভার্ব ওয়ান পাইলে ওই পাশে আমাদের কি লাগবে শুধু ভার্ব ওয়ান লাগবে। এপ্রুভ, এপ্রুভ কিন্তু ভার্ব টু, ঠিক আছে। হ্যাজ এপ্রুভ, এপ্রুভ কিন্তু এটা কি ভার্ব থ্রি, হ্যাড এপ্রুভ এটাও কি ভার্ব থ্রি। তার উত্তর কোনটা হবে, উত্তর হবে এপ্রুভস, উত্তর কি হবে এপ্রুভস হবে, উত্তর হবে কি এপ্রুভস, ঠিক আছে। এই যে উইল, উইল বিটা হচ্ছে ভার্ব ওয়ান, বিটা হচ্ছে ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান তাহলে উত্তর হবে কি ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান তাহলে উত্তর হবে কি ভার্ব ওয়ান। এপ্রুভ, এপ্রুভ হচ্ছে ভার্ব টু, হ্যাজ প্লাস এপ্রুভ হচ্ছে ভার্ব থ্রি, হ্যাড প্লাস এপ্রুভ হচ্ছে ভার্ব থ্রি। তো উত্তর কি হবে, উত্তর হবে এপ্রুভস, এপ্রুভ হচ্ছে কি ভার্ব ওয়ান। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট প্রশ্নটা আমরা দেখি, নেক্সট প্রশ্নটা আমরা দেখি বলা আছে এখানে আচ্ছা হি ওন্ট পাস হিজ এক্সাম আনলেস হি মাস্ট কি, ঠিক আছে। দেখেন এখানে কি আছে
উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে উত্তর কি হবে? উত্তর হবে শুধু ভার্ব ওয়ান। উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে উত্তর হবে শুধু ভার্ব ওয়ান। উইল প্লাস ভার্ব ওয়ান বলছে না, উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে উত্তর কি হবে? শুধু ভার্ব ওয়ান। ঠিক আছে, শুধু ভার্ব ওয়ান। আচ্ছা আমরা দেখি, হি হচ্ছে শুধু ভার্ব ওয়ান, উইল শুধু ভার্ব, উইল কিন্তু ভার্ব ওয়ান না, মে কিন্তু ভার্ব ওয়ান না। উইল হচ্ছে একটা মডাল ভার্ব, মে হচ্ছে একটা মডাল ভার্ব। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে হি হচ্ছে বলুন তো কোনটা উত্তর হবে? এ হবে নাকি বি হবে? কোনটা হবে কমেন্টে জানিয়ে দেন, কোনটা হবে কমেন্ট বক্সে জানিয়ে দেন, কোনটি হবে কমেন্ট বক্সে জানিয়ে দেন। কে পারবেন? এটা কে পারবেন বলেন, কে পারবেন? এটা কে পারবেন একটু আমাকে বলেন। এটা কে পারবেন একটু আমাকে বলেন, ঝটপট বলেন, কে পারবেন? শেয়ার। আজকে ক্লাসে কিন্তু শেয়ার না করলে কিন্তু আপনারা টেকনিক কোনো কিছু পাবেন না। দ্রুত দ্রুত। তাহলে হচ্ছে কি হবে, এটা একটু আমাদের কি হবে, কি বলছে যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে? ভার্বের সাথে এস বা ইএস বসে। থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস বসে, ভার্বের সাথে কি এস বা ইএস বসে। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্ন, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, রেইনস, রেইনস এখানে কি? রেইনস হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে উত্তর হবে উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে উত্তর কি হবে? ভার্ব ওয়ান থাকলে উত্তর হবে উইল প্লাস ভার্ব ওয়ান। রেইনস হচ্ছে ভার্ব ওয়ান, বা রেইনস হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে উত্তর কি হবে? উইল প্লাস ভার্ব ওয়ান। উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? বি, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান। সবাই একটু ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। ওকে, নেক্সট প্রশ্ন, ইফ ইউ মেক ডিলাই ইউ ড্যাশ দি ট্রেন। ঠিক আছে, দেরি করলে ট্রেন মিস করবে, দেরি করলে কি ট্রেনটা মিস করবে, দেরি করলে ট্রেনটা কি হয়ে যাবে? মিস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি কে পারবেন এটা, এই প্রশ্নটা কে কে পারবেন বলেন। উত্তর কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? কে কে পারবেন বলেন, কে কে পারবেন? এটা কে কে পারবেন আমাকে একটু বলেন, কে কে পারবেন এই প্রশ্নটা? কে কে পারবেন এই প্রশ্নটা? কে কে পারবেন? এই যে মেক, মেক হলো ভার্ব ওয়ান, মেক হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে উত্তর হবে উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে উত্তর হবে উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ডি, উইল মিস, উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান। দেখো তো চেঞ্জ করে দাও। আচ্ছা উইল প্লাস ভার্ব ওয়ান হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনারা যারা সোহেল স্যার পরিচিত, আমরা ফুল কোর্স চালু করছি। একবার কোর্সে ভর্তি হলে সারা জীবন সব কোর্স ফ্রি। একবার যদি আপনি কোর্সে ভর্তি হন সারা জীবন সমস্ত কোর্স ফ্রি। প্রাইমারি, নিবন্ধন, হেডমাস্টার, বিসিএস, 10 থেকে 20 গ্রেড, বাংলাদেশ ব্যাংক, যে কোনো চাকরি পরীক্ষায় যদি আপনি একবার ভর্তি হন তাহলে সারা জীবন কি আপনি কোর্স ফ্রিতে করতে পারবেন। মানে একবার ভর্তি হয়ে গেলে বাকি যতগুলো কোর্স আসবে কি আপনি সবগুলো কোর্স ফ্রিতে পাবেন, বাকি যতগুলো কোর্স আসবে সবগুলো কোর্স কি আপনারা ফ্রিতে পাবেন। দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে আমাদের আমাদের ক্লাস No, they no. No, cut us now, cut there. আর ওটা দেশ না, এটা cross the cross. দিলাম ক্লাস No, they.
আচ্ছা, তাহলে হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ, ঠিক আছে। বাংলা 30টি ক্লাস, ইংরেজি 35টি ক্লাস, গণিত 30টি ক্লাস, বিজ্ঞান 15টি ক্লাস, সাধারণ জ্ঞান 30টি ক্লাস, আইসিটি 10টি ক্লাস, টোটাল 150টি ক্লাস। মডেল টেস্ট হচ্ছে কয়টি? 50টি। মডেল টেস্ট হচ্ছে 50টি মডেল টেস্ট, ঠিক আছে। মডেল টেস্ট হচ্ছে 50টি। মডেল টেস্ট কয়টি? 50টি। ক্রস দে, ক্রস নিচে নিচে নিচেটা দে। নিচে ওই, না? হ্যাঁ, আচ্ছা, ওই যে মিনিমাইজ কর, উপরে মিনিমাইজ কর। শোনো, এই যে, হ্যাঁ, এটা? মাইনাস চিহ্নটা, মাইনাস। এটা হ্যাঁ, ওই যে চালু কর, হ্যাঁ, ওখান থেকে চালু কর। কোথায় কোথায় কোথায়? নোট 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 ডাবল, আস্তে দিলেই তো হবে। এত সমস্যা হলো কাছে। তো তুই সমস্যা করলে আর কি? আমার সাথে আমার এসে বলবে। হ্যাঁ, হয়েছে। মিনিমাইজ কর এটা পাশেরটা, টিভি চিহ্নটা, টিভি। টিভি এটা হ্যাঁ, এবার ওই যে এটা কর। এটা হ্যাঁ, পাশেরটা। এটা হুম, আচ্ছা, আরে ভাই, এটা তো নোটটা দে আবার। এবার এদিকে ওই যে টিভি চিহ্নটা দে, এটা? টিভি টিভি। হ্যাঁ, এবার এটা এটা বড় কর, এটা বড় কর, বড় কর। উপরে হ্যাঁ, উপরে এটা পাশেরটা এটা উপরে। এটা হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই প্রশ্ন দেখে ফেলছি এটা। আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। তারপর হচ্ছে আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে আমরা একটু দেখি। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমরা একটু দেখে নেই। If he dash on telling lies, nobody will believe a word he says. ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন তো, এই প্রশ্নটা কে পারবেন বলেন? এই প্রশ্নটা কে পারবেন? এর উত্তর কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? একটু কমেন্টে জানাতে বলেন তো কোন উত্তর, বলেন তো কোন উত্তর হবে? কোনটা উত্তর বলেন একটু আমাকে। If he dash on telling lies, nobody will believe. আচ্ছা, দেখেন তো কি বলছে? Will plus verb 1. Will plus verb 1 থাকলে দেখেন will plus verb 1. Will plus verb 1 থাকলে ওই পাশে কি হবে? শুধু verb 1 হবে। Will plus verb 1 থাকলে ওই পাশে কি হবে? শুধু verb 1 হবে। Will plus verb 1 থাকলে কি হবে? শুধু verb 1 হবে। শুধু কি হবে? verb 1 হবে। If he goes, আচ্ছা, if he goes তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে? ভার্বের সাথে এস বা ইএস বসে, ঠিক আছে। কি হবে তাহলে? সবাই একটু বলতে কোনটা উত্তর হবে? বলো কোনটা উত্তর হবে? তাহলে কি হবে? ইফ হি গোজ অন টেলিং লাইস, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ। সে যদি সবসময় মিথ্যা কথা বলে, কেউ তাকে কি করবে না? বিশ্বাস করবে না। উইল প্লাস ভার্ব 1 থাকে, উত্তর কি হবে? শুধু ভার্ব 1 হবে। গোজ হচ্ছে কি? শুধু ভার্ব 1, উইল হবে না, ঠিক আছে। তাহলে কি ভার্ব হতে এস বাই এস নাই, তাহলে কি সেটাও কাটা। এরপর হচ্ছে আমরা দেখি কি বলা আছে। ই ফরেস্ট আর রেস্টুরেন্ট, ঠিক আছে। একটু দেখেন, আর হচ্ছে ভার্ব 1, আর হচ্ছে ভার্ব 1, ওই পাশে তাহলে কি হবে? উইল প্লাস ভার্ব 1, উত্তর কি হবে? ওই পাশে উইল প্লাস ভার্ব 1 হবে, ঠিক আছে। উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি, উত্তর হচ্ছে সি, উইল লোজ। উত্তর কি হবে? উইল লোজ হবে, ঠিক আছে। উইল লোজ। আচ্ছা, তারপরে আমরা দেখি ইফ হি রানস ফাস্ট। রানস হচ্ছে ভার্ব 1, রানস হচ্ছে ভার্ব 1, ভার্ব 1 তাহলে কি ওই পাশে উইল প্লাস ভার্ব 1। রানস হচ্ছে ভার্ব 1 তাহলে কি হবে? উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1 তাহলে কি হবে? উইল প্লাস ভার্ব 1, এই পাশে কি হবে? উইল প্লাস ভার্ব 1, উইল প্লাস ভার্ব 1, ঠিক আছে। উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, নাই মানে কি? নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে উইল প্লাস ভার্ব 1, উইল প্লাস এই যে ভার্ব 1, ঠিক আছে। উত্তর হচ্ছে উইল প্লাস ভার্ব 1। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি নেক্সট ক্লাস। ইফ হি হ্যাজ টাইম, এই যে হ্যাজ, এই হ্যাজটা হচ্ছে ভার্ব 1, এই হ্যাজটা হচ্ছে কি ভার্ব 1, ওই পাশে কি হবে? উইল প্লাস ভার্ব 1, উইল প্লাস ভার্ব 1, এই হ্যাজটা হচ্ছে ভার্ব 1, তাহলে ওই পাশে কি উইল প্লাস ভার্ব 1, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব 1 নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উইল
ভিজিট উইল ভিজিট, ঠিক আছে? কোশ্চেন কমেন্ট পড়ছ না কেন? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন, প্রশ্ন ক্লিয়ার কিনা বলেন, প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন আমাকে একটু। তাহলে এটাকে পারবেন, ইফ ইউ ফেইন্ট। আচ্ছা, এই যে ফেইন্ট হচ্ছে ভার্ব ওয়ান, আর ভার্ব ওয়ান, ঠিক আছে? পেন যদি ভার্ব ওয়ান হয় তাহলে ওই পাশে কি হবে বলুন তো একটু আমাকে? ওই পাশে কি হবে? ওই পাশে হবে উইল প্লাস ভার্ব ওয়ান। ওই পাশে কি হবে? উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে কি উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা। উত্তর কি হবে? উইল প্লাস ভার্ব ওয়ান। উইল প্লাস কি হবে? উইল প্লাস ভার্ব ওয়ান হবে। উইল প্লাস কি হবে? ভার্ব ওয়ান। আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্ন। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। ওদেরকে answer করতে time আচ্ছা, লাগবে। এটা আপনি অ্যানসার করেন, এটা আপনি অ্যানসার করতে দিতে পারেন, এটা আপনি অ্যানসার করবেন। কি বলেন? ইফ ড্যাশ রোকেয়া ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। দেখেন, এটা কে পার বলেন, এটা কে পারবেন, এটা কে পারবেন আমাকে একটু বলেন, এটা কে পারবেন? এই যে ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ইজ হচ্ছে ভার্ব ওয়ান। বল তো ভার্ব ওয়ান থাকলে ওই পাশে কি হবে? ভার্ব ওয়ান থাকলে ওই পাশে কি হবে তোমাকে বলেন? ভার্ব ওয়ান থাকলে ওই পাশে কি হবে? ভার্ব ওয়ান থাকলে ওই পাশে কি হবে বলেন? তাহলে ভার্ব ওয়ান থাকলে কি হবে? উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, ঠিক আছে? আচ্ছা, উইল প্লাস ভার্ব ওয়ান হবে, ঠিক আছে? উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, তার মানে কি এই যে উইল প্লাস বিটা হচ্ছে কি ভার্ব ওয়ান, বিটা হচ্ছে ভার্ব ওয়ান। আর উইলের পরে ভার্ব থ্রি বসে না, উইলের পরে কি ভার্ব থ্রি বসে না। ইজ তো প্রশ্নই আসে না, উইল হবে, উইল নাই মানে কাটা। তাহলে কোশ্চেন নম্বর 14, ইফ দি প্রাইস ইজ লো দি ডিমান্ড। ইজ হচ্ছে ভার্ব ওয়ান, ইজ হচ্ছে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান থাকলে কি হবে? উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উইল প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা। এই যে উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস, উত্তর হচ্ছে উইল ইনক্রিজ, উত্তর হচ্ছে উইল ইনক্রিজ, ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা কে কে পারবেন? চুজ দি কারেক্ট সেন্টেন্স। এটা কে কে পারবেন বলেন? এই প্রশ্নটা কে কে পারবেন? এই প্রশ্নটা কে কে পারবেন? দেখেন, এটা কিন্তু ব্যবসায় অনুষদে কিন্তু আসছে। এটা, এই প্রশ্নটা কিন্তু ব্যবসায় অনুষদে আসছে। এই যে এনইউতে আসছে 2013-14 সালে কিন্তু প্রশ্নটা আসছে, ঠিক আছে? দেখেন, এই যে হেড, ভার্ব টু থাকলে কি হবে? ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান হবে, উড প্লাস ভার্ব ওয়ান নাই, উড প্লাস ভার্ব ওয়ান নাই মানে, ঠিক আছে? ভার্ব ওয়ান নাই মানে কাটা। এই যে হেড, হেড হচ্ছে কি ভার্ব টু, ভার্ব টু থাকলে কি হবে? উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস টেকেন, কিন্তু ভার্ব ওয়ান না, টেকেন হচ্ছে ভার্ব থ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হেড হচ্ছে কি ভার্ব টু, ভার্ব টু থাকলে কি হবে? উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান। এখানে কিন্তু উড নাই, এখানে কিন্তু কি নাই? আরে ভাই, শুধু পড়াইলে হবে না, শেয়ার টেয়ার করতে হবে। এখানে কিন্তু উড নাই। আমার নোটিফিকেশন পাইতেছে না, বুঝছ না? শেয়ার করতে হবে বেশি বেশি। আপনারা কিন্তু আজকে লাইভটি শেয়ার করেন নাই, শেয়ার না করলে তো হবে না, তাই না? দেখেন, এই হেড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে কি হবে? ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব ওয়ান হবে, ভার্ব ওয়ান নাই মানে, এই যে ভার্ব ওয়ান কিন্তু এখানে ভার্ব ওয়ান নাই মানে কি কাটা। হেড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে কি হবে? উড প্লাস ভার্ব ওয়ান, টেকেন আছে, টেকেন হচ্ছে ভার্ব থ্রি, ভার্ব ওয়ান নাই মানে কাটা। হেড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু তাহলে কি হবে? উড প্লাস ভার্ব ওয়ান, উড নাই, তাহলে কি এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সি। উত্তর হচ্ছে সি। তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রশ্নটা যাই। এটা কে পারবেন? এই যে শোনো প্রশ্ন, চুজ দি কারেক্ট সেন্টেন্স। ঢাকা বিশ্ব 2003-4 আসছে,
সোনালী ব্যাংকে 2013-14 সালে আসছে। এটা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড যে কোনো চাকরি পরীক্ষা ইনশাল্লাহ আসবে। ঠিক আছে। ফাউন হচ্ছে বার টু থাকলে হবে কি হবে উড প্লাস ভার্ব 1, বার টু থাকলে হবে উড প্লাস ভার্ব 1। এটা কে পারবেন? বার টু থাকলে হবে উড প্লাস ভার্ব 1। ফাউন হচ্ছে বার টু, ফাউন হচ্ছে বার টু, ফাউন হচ্ছে বার টু, ফাউন হচ্ছে বার টু। বার টু তাহলে কি হবে উড প্লাস ভার্ব 1, উড প্লাস ভার্ব 1, উড প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উড প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উড প্লাস ভার্ব 1 নাই মানে কাটা। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? কোশ্চেন নাম্বার 16 ক্লিয়ার কিনা বলেন? কোশ্চেন নাম্বার 16 ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন? আমি বলেছিলাম আজকে ক্লাসে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী কিন্তু ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী কিন্তু বাংলা মাস্টার টেকনিকের বইটি ইনশাল্লাহ পাবেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী, সর্বোচ্চ সংখ্যক শেয়ার না করলে কিন্তু এটা পাবেন না। সর্বোচ্চ সংখ্যক শেয়ার না করলে কিন্তু পাবেন না। ঠিক আছে। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা ক্লিয়ার না? নেক্সট হচ্ছে আপনারা জানেন সুরজ স্যার পরিচিত ফুল কোর্স কিন্তু আমরা চালু করছি, ফুল কোর্স। ঠিক আছে। লাইফ টাইম মেম্বারশিপ, একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত সারা জীবন আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি সারা জীবন কি করতে পারবেন? ফ্রিতে ক্লাস করতে পারবেন। ঠিক আছে। ফ্রিতে ক্লাস করতে পারবেন একবার ভর্তি হইলে। তাইলে ওকে, এবার আমরা দেখি যে প্রশ্নটা, সেটা হচ্ছে উড। এই যে উড প্লাস ভার্ব 1, উড প্লাস ভার্ব 1, উড প্লাস ভার্ব 1 থাকলে কি হবে? উড প্লাস ভার্ব 1 থাকলে কি হবে? ভার্ব 2 হবে। উড প্লাস ভার্ব 1 থাকলে কি হবে? ভার্ব 2 হবে। নো হচ্ছে ভার্ব 1, নোন হচ্ছে ভার্ব 3, হ্যাড নোন হচ্ছে ভার্ব 3। বলেন তো কোশ্চেন নাম্বার 17 কাকে পারবেন? উড প্লাস ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে, উড প্লাস ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে। ঠিক আছে। নো হচ্ছে ভার্ব 1, নোন হচ্ছে ভার্ব 3, হ্যাড নোন হচ্ছে ভার্ব 3। তাহলে কোনটা উত্তর হবে? কমেন্টে জানান কোনটা উত্তর হবে। কোনটা উত্তর হবে কমেন্টে জানিয়ে দেন, কোনটা উত্তর হবে কমেন্টে জানিয়ে দেন। এই যে নো হচ্ছে ভার্ব 1, নো হচ্ছে ভার্ব 1, এই নো হচ্ছে কি? নো হচ্ছে ভার্ব 1। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন আমরা দেখি ইফ আই ওয়ার ইউ। ওয়ার হচ্ছে ভার্ব 2, ওয়ার হচ্ছে ভার্ব 2, ভার্ব 2 থাকলে কি হবে? উড প্লাস ভার্ব 1, উড প্লাস ভার্ব 1, ভার্ব 2 থাকলে হবে উড প্লাস ভার্ব 1, উড প্লাস ভার্ব 1, উড প্লাস কি হবে? উড প্লাস ভার্ব 1 হবে। ঠিক আছে। উড প্লাস ভার্ব 1। আচ্ছা, উড প্লাস ভার্ব 1, তোর কিন্তু ভার্ব 2, উড প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উড প্লাস ভার্ব 1 নাই মানে কাটা, উড প্লাস ভার্ব 1 নাই মানে কাটা। এই যে উড প্লাস টেল হচ্ছে ভার্ব 1, উড প্লাস ভার্ব 1, উড প্লাস কি? ভার্ব 1। ওকে, আই কুড গো ফর এ ড্রাইভ টুডে। কুড হচ্ছে এই যে উড প্লাস ভার্ব 1, উড, কুড প্লাস ভার্ব 1, কুড প্লাস ভার্ব 1 তাহলে ওই পাশে কি হবে? ওই পাশে হবে ভার্ব 2, ওই পাশে কি হবে? ভার্ব 2, ভার্ব 2 ওয়াজ কিন্তু দেখেন ভার্ব 2 হবে। ঠিক আছে। ভার্ব 2 হবে। তাইলে বলেন তো কি হবে এখানে? এই যে উড কুড প্লাস ভার্ব 1 ওই পাশে কি হবে? ভার্ব 2 হবে। ঠিক আছে। ভার্ব 2 হবে। তাহলে ভার্ব 2 হচ্ছে, আমরা একটু দেখে নেই, ভার্ব 2 তাহলে হচ্ছে
ইফ দি পার্টি ওয়াজ অন দি, ঠিক আছে, ইফ দি পার্টি ওয়াজ, তাহলে ভার্বটা কোনটা, এই যে am is হচ্ছে ভার্ব ওয়ান, এটা হবে না, কোড মডাল ভার্ব, এটা হবে না, ঠিক আছে। তাহলে দি ইফ দি পার্টি, পার্টি কি, পার্টি হচ্ছে এখানে অসংখ্য লোক বোঝাচ্ছে, তাহলে কি হবে, ওয়ার হবে, ওয়ার হচ্ছে ভার্ব টু, ওয়ার হচ্ছে কি, ওয়ার হচ্ছে ভার্ব টু। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি এখানে কি আছে, ইফ উই হ্যাড, হ্যাড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে কি হবে, উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, উড প্লাস ভার্ব ওয়ান নাই মানে কাটা, ঠিক আছে, উড, আচ্ছা, উড প্লাস ভার্ব ওয়ান, এই যে উড প্লাস ভার্ব ওয়ান, উড মেক ক্রস, দুইটা ভার্ব পাশাপাশি বসতে পারে না, দুইটা ভার্ব পাশাপাশি বসতে পারে না, বসলে কি হবে, দ্বিতীয় ভার্বটি কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, দ্বিতীয় ভার্বটি কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তারপর হচ্ছে ইফ আই নিউ, নিউ হচ্ছে ভার্ব টু, নিউ হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে ওই পাশে কি হবে, উড প্লাস ভার্ব ওয়ান, ভার্ব টু থাকলে কি উড প্লাস কি হবে, উড প্লাস ভার্ব ওয়ান হবে, উড প্লাস ভার্ব ওয়ান, এই দেখেন উড, ডব্লিউ ও, এটা উড প্লাস ভার্ব নাই মানে কাটা, উড প্লাস ভার্ব নাই মানে কাটা, উড প্লাস ভার্ব নাই মানে, উত্তর হচ্ছে কি উড, কমা ডি মানে হচ্ছে উড, কমা ডি মানে হচ্ছে কি, কমা ডি মানে হচ্ছে উড, উড, কমা ডি মানে কি উড, উড প্লাস ভার্ব ওয়ান। আই ওড টেল, উড প্লাস ভার্ব ওয়ান থাকলে কি হবে, ওই পাশে হবে ভার্ব টু, উড প্লাস ভার্ব ওয়ান থাকলে ওই পাশে কি হবে, ভার্ব টু হবে, ওই পাশে কি হবে, ভার্ব টু হবে, ঠিক আছে, ভার্ব টু। নো হচ্ছে ভার্ব ওয়ান, নিউ, হ্যাড নোন হচ্ছে ভার্ব থ্রি, হ্যাভ নোন হচ্ছে ভার্ব থ্রি, উত্তর হবে কি, উত্তর হবে নিউ, নিউ হচ্ছে ভার্ব টু, নিউ হচ্ছে কি, নিউ হচ্ছে ভার্ব টু, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি কি বলা আছে, ফাউন্ড, ফাউন্ড হচ্ছে ভার্ব টু, ফাউন্ড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে ওই পাশে কি হবে, উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু আর নেক্সট কোশ্চেন যাই, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে, আচ্ছা, এটাকে পারবেন, ইফ দি সান, আর যাই হোক আজকে হচ্ছে আমরা এই বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে, তারপর আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এই প্রশ্নটা একটু কি বলা আছে এখানে, দি উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকলে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে, হ্যাড প্লাস কি হবে, ভার্ব থ্রি, এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি নাই মানে কাটা, হ্যাড প্লাস ভার্ব থ্রি নাই মানে কাটা, হ্যাড প্লাস ভার্ব থ্রি নাই মানে কাটা, এই যে হ্যাড, হ্যাড প্লাস কি ভার্ব থ্রি, হ্যাড প্লাস কি ভার্ব থ্রি, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি তাহলে কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। তারপর হচ্ছে দেখেন কি বলা আছে এখানে, আচ্ছা কি আছে এখানে, এই যে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি তাহলে কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি তাহলে কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, ঠিক আছে, হ্যাড প্লাস কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। এটাকে পারবেন, দেখেন তো এটাকে পারবেন, এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে উত্তর হবে কি, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, উত্তর কি হবে, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এটা কে পারবেন বলেন, এটা কে পারবেন, এটা কে পারবেন বলেন, এটা কে পারবেন, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে উত্তর হবে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি,
would have plus verb 3 অথবা could have plus verb 3 had plus verb 3 তাহলে কি হবে would have plus verb 3 অথবা could have plus verb 3 had plus verb 3 তাহলে কি হবে would have plus verb 3 অথবা কি could have plus কি হবে verb 3 হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে 31 dash he would have এই যে would have plus verb 3 তাহলে কি হবে had plus verb 3 had plus verb 3 নাই মানে কাটা had plus verb 3 নাই মানে কাটা had plus verb 3 নাই মানে কাটা এই যে had plus verb 3 had plus verb 3 ঠিক আছে আচ্ছা এই যে দেখেন কি বলা আছে এখানে এই যে had plus verb 3 had plus verb 3 তাহলে কি হবে would have plus verb 3 কি হবে would have plus verb 3 হবে had plus verb 3 had plus verb 3 তাহলে কি হবে would have plus এই যে would have plus verb 3 would have plus verb 3 would have plus কি verb 3 if I dash a camera with me I would have plus verb 3 থাকলে হবে কি had plus verb 3 কি হবে had plus verb 3 had plus কি হবে verb 3 এই যে had plus verb 3 নাই মানে কাটা had plus verb 3 নাই মানে কাটা had plus verb 3 নাই মানে কাটা উত্তর কি had plus verb 3 had plus verb 3 ঠিক আছে ওকে my dear listeners আচ্ছা তাহলে আমরা যদি দেখি নেক্সট কোশ্চেন ড্যাশ রিজাইন would have plus verb 3 would have plus verb 3 তাহলে কি হবে had plus verb 3 এই যে had plus verb 3 had plus verb 3 had plus কি হবে verb 3 হবে ঠিক আছে had plus verb 3 আচ্ছা সুরসার পরিচয় তো আমরা কিন্তু ফুল কোর্স শুরু করেছি যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হইতে চান তারা হচ্ছে একবার ভর্তি হলে লাইফ টাইম মেম্বারশিপ পাবেন লাইফ টাইম মেম্বারশিপ এবং দেখেন বাংলা হচ্ছে বাংলা হচ্ছে 30টি ক্লাস ইংরেজি 35টি ক্লাস গণিত 30টি ক্লাস বিজ্ঞান 15টি ক্লাস সাধারণ জ্ঞান 30টি ক্লাস আইসিটি 10টি ক্লাস ঠিক আছে সর্বমোট 50টি কি হবে সর্বমোট 50টা হবে মডেল টেস্ট ঠিক আছে সর্বমোট 50টা হবে মডেল টেস্ট তারপর হচ্ছে এখানে আমাদের যারা ক্লাস নেবেন এখানে যারা ক্লাস নেবেন তারা হচ্ছে দেখেন গণিত ক্লাস নেবেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গণিতের ক্লাস নেবেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গণিতের ক্লাস নেবেন কে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গণিতের ক্লাস নেবেন এরপর হচ্ছে যিনি সাধারণ জ্ঞান ক্লাস নেবেন তিনি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় অফিসার যিনি সাধারণ জ্ঞানের ক্লাস নেবেন তিনি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় অফিসার ঠিক আছে আর গণিত যিনি ক্লাস নেবেন তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এরপর হচ্ছে আইসিটি ক্লাস নেবেন তিনি হচ্ছে 9 বছর এক্সপেরিয়েন্স নাদিম স্যার উনি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসিফ মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে এইভাবে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা ক্লাস নিব ইনশাআল্লাহ আমাদের টিচার্স প্যানেল এরপর হচ্ছে যারা লাইভে বলতে চান প্রাইমারি ফুল কোর্স হচ্ছে প্রাইমারি ফুল কোর্স 1499 প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স 1499 19তম নিবন্ধন 1499 খাদ্য নিয়োগ 1499 দশম থেকে 20 গ্রেড 1499 ঠিক আছে আর যারা হচ্ছে লাইভ চলার অবস্থায় ভর্তি হবে লাইভ চলার অবস্থায় যদি আপনি ভর্তি হন আপনাকে 1499 টাকা দেওয়া লাগবে না আপনি 999 টাকা দিলে কি আপনি এনরোল করতে পারবেন 999 টাকা দিলে কি করতে পারবেন আপনি এনরোল করতে পারবেন 999 টাকা ঠিক আছে আর যারা হচ্ছে এনরোল করেছে তারা হচ্ছে 01703 77 88 79 01703 77 88 79 01703 77 88 79 এই নম্বরে পার্সোনাল বিকাশ অথবা 01690140158 এই নম্বরে পার্সোনাল বিকাশ করে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন একবার ভর্তি হইলে চাকরি পরীক্ষা আগ পর্যন্ত আর কোথাও ভর্তি হইতে হবে না আপনি যদি একবার ভর্তি হন
চাকরি পাওয়ার আগ পর্যন্ত লাইফ টাইম মেম্বারশিপ। আপনি যদি একবার ভর্তি হন, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপনি ভর্তি হইতে পারবে, ঠিক আছে। এবং ভর্তি হওয়ার সাথে সাথে সোহেল স্যারের যে বাংলা টেকনিকের বইটা আছে এটা ইনশাল্লাহ পাবেন। আমার বাংলা টেকনিকের যে বইটা আছে ইনশাল্লাহ সেটা অবশ্যই আপনি পাবেন, ভর্তি হওয়ার পর পর ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে হ্যাঁ, ফয়সাল টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, রোহি ইসমাইল টাকা পাঠিয়েছেন, রাব্বি টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, যারা ফুল কোর্স হচ্ছে 4000 টাকা, কিন্তু অফারে হচ্ছে 1499, কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 999 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে কি 999 টাকা, ঠিক আছে। একবার ভর্তি হইলে চাকরি পরীক্ষা আগ পর্যন্ত আপনাকে আর কি করতে হবে না, আর ভর্তি হওয়ার দরকার নেই। একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত কি আপনাকে আর ভর্তি হইতে হবে না, শুধু একবার ভর্তি হইলে, ঠিক আছে। একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আর ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে। তাহলে প্রাইমারি ফুল কোর্স 1499, লাইভ চলা অবস্থায় ভর্তি হইলে 999 টাকা, ঠিক আছে, 999 টাকা। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন, টাকা পাঠিয়ে একটু 01703 এই নাম্বার টাকা পাঠিয়ে একটি স্ক্রিনশট দিবেন। এই নাম্বারে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। এই নাম্বার টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন 01703 ইফতার টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, 20 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 83 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে। একটু যারা টাকা পাঠাচ্ছে তাকে স্ক্রিনশট দেন, এই নাম্বারে একটি স্ক্রিনশট দিবেন, অথবা 01690140158 এই নাম্বারে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। যে নাম্বার টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারে স্ক্রিনশট দিবেন। যদি একবার ভর্তি হন লাইফ টাইম মেম্বারশিপ, ঠিক আছে, লাইফ টাইম মেম্বারশিপ। আর লাইফটা শেষ হয়ে গেলে 1499 টাকা ভর্তি হইতে হবে। আর লাইফ চলার অবস্থা ভর্তি হইলে 999। লাইফটা শেষ হয়ে গেলে 1499। লাইফটা শেষ হয়ে গেলে 1499। লাইফ চলার অবস্থায় ভর্তি হলে কত, 999 টাকা। লাইফ চলার অবস্থায় ভর্তি হইলে 999 টাকা, লাইফ শেষ হয়ে গেলে 1499। 01703 778879, 01703 778879 এই নাম্বার টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন। এই নাম্বার টাকা পাঠিয়ে কি স্ক্রিনশট দিবেন। 25 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে। হ্যাঁ, দ্রুত দ্রুত যা টাকা পাঠাচ্ছেন একটু টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেবেন। 28 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, হ্যাঁ 29 থেকে টাকা আসছে। এমন যদি কারো এমন সমস্যা হয়, স্যার আমার কাছে এখন টাকা নেই, আমার কাছে 500 টাকা আছে বা 600 টাকা আছে, আমি পরে পাঠিয়ে দেব। হ্যাঁ, 500 টাকা থাকলেও আপনি পাঠিয়ে দেন, আমরা বাকিটা পরে দিয়ে দিলে হবে। স্যার আমি এখন 500 টাকা আছে, আপনি যখন 500 টাকা পাঠিয়ে দেন তাও কি আপনি অফারটি পেয়ে যাবেন। 500 টাকা পাঠিয়ে দিলে কি আপনি তাও অফারটি পেয়ে যাবেন। 600 টাকা পাঠিয়ে দিলে কি আপনি অফারটি পেয়ে যাবেন, ঠিক আছে। আর যারা লাইভ চলা অবস্থায় ভর্তি হবেন না তারা হচ্ছে 1499 টাকা ভর্তি হইতে হবে। লাইভ চলা অবস্থায় ভর্তি হইলে 999, আর লাইভ শেষ হয়ে গেলে 1499। দ্রুত দ্রুত। আর মাত্র সময় দেবো আমরা 5 মিনিট। 5 মিনিট সময় দেবো। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 999, 5 মিনিট পরে ভর্তি হইলে 1499, 5 মিনিট পরে ভর্তি হইলে দ্রুত দ্রুত
28 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 01703778879। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1499 টাকা আপনাকে ভর্তি হইতে হবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 1499 টাকা ভর্তি হইতে হবে। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, হেডমাস্টার ফুল কোর্স, খাদ্য নিয়োগ ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স, ঠিক আছে। ফুল কোর্স 1499, কিন্তু লাইভ চলা অবস্থা ভর্তি হইলে 999। 900 কি 99। আপনারা হচ্ছে যারা টাকা পাঠাতে চান তারা হচ্ছে এই যে বিকাশ নগদ পার্সোনাল 01703778879, এটা হচ্ছে বিকাশ। 01690140115, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, আর এটা হচ্ছে নগদ নাম্বার, ঠিক আছে। যাদের কাছে যে স্যার আমার কাছে 500 টাকা আছে, অথবা 600 টাকা আছে, অথবা 700 টাকা আছে, অথবা 800 টাকা আছে, যার কাছে যত টাকা আছে যে আপনি এখন পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনি অফারটি পাবেন। আর লাইভ শেষ হয়ে গেলে আপনাকে সম্পূর্ণ 1499 টাকা ভরতে হইতে হবে। আর যদি এমন হয় যে স্যার আমি মেয়ে মানুষ, আর্থিক সমস্যা, বাইরে যেতে পারবো না, একটা মেসেজ দিয়ে রাখেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাদের জন্য কি করবো আমরা, তাদেরকে অফারটি দিয়ে দিব, ঠিক আছে, তাদেরকে অফারটি দিয়ে দিব। দ্রুত করতে হবে, দ্রুত। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 1499 টাকা ভর্তি হইতে হবে। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 1499 টাকায় ভর্তি হইতে হবে। আর লাইভ চলা অবস্থায় যদি আপনি পারেন, আপনার কাছে 500 থাকুক, 500 যান, 400 টাকাও যদি থাকে, 400 500 যতটুকু আছে আপনি যদি পাঠিয়ে দেন, আপনি অফারটি পাবেন, আপনি অফারটি পাবেন। আপনি অফারটি পাবেন। আর লাইভটা শেষ হয়ে গেলে 1499 টাকা ভর্তি হইতে হবে। লাইভ চলা অবস্থায় ভর্তি হইলে 999, আর লাইভ শেষ হয়ে গেলে 1499। 1499 টাকা আপনাকে দেওয়া লাগবে না। আর লাইভ চলা অবস্থায় ভর্তি হলে 999 টাকা। সর্বোচ্চ সময় যারা শেয়ার করেছেন তারা কিন্তু অবশ্যই আজকে আমার এই বইটা পাবেন, সর্বোচ্চ যারা শেয়ার করেছেন। লাইভ চলা অবস্থায় ভর্তি হইলে 999, লাইভ শেষ হয়ে গেলে 1499। 400 টাকা থাকলে আপনি পাঠিয়ে দেন, আপনি অফারটি পাবেন। 500 টাকা দিয়ে থাকলেও পাঠিয়ে দিলে আপনি অফারটি পাবেন। 600 টাকা, হ্যাঁ বিকাশে এই মুহূর্তে 700 টাকা আছে, যে আপনি পাঠিয়ে দিন, তাহলে কি আপনি অফারটি পেয়ে যাবেন। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1499। লাইভ চলা অবস্থায় ভর্তি হইলে, লাইভ শেষ হয়ে গেলে 1499, আর লাইভ চলা অবস্থায় ভর্তি হইলে 999। আপনাদের 400 টাকা থাকুক, 500 থাকুক, 600 থাকুক, 700 থাকুক, যাই থাকুক, আপনি যদি পাঠিয়ে দেন, তাহলে কি আপনি আমাদের ফুল কোর্সে ভর্তি হইতে পারবেন। এবং একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনি ফ্রিতে ক্লাস করতে পারবেন, ঠিক আছে।